হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা বাটা দিয়ে চাল কুমড়োর একটা ভীষণ মজার নিরামিষ তরকারির রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেরকম। যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না, তারাও এই রেসিপিটি পেলে বারবার খেতে চাইবেন। এমন একটি রেসিপি নিরামিষ দিনে থাকলে আর অন্য কিছুই লাগবে না। তাই ভিউয়ার্স, নিরামিষ বুঝি বা আমিষ বুঝি, সবাইকে বলছি এই রেসিপিটি আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। প্রথমে আমি সরিষাটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি, আর সরিষাটাকে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে একটু নরম হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা সাদা সরিষার পরিবর্তে লাল সরিষাও নিতে পারেন। তারপর নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনেবাদাম। বাদামটাকেও কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে উপরে লাল খোসাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আধা কাপ পরিমাণ জল দিয়ে সরিষাটাকে মিহি করে পেস্ট করে নেব। সরিষাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি নিচ্ছি চাল কুমড়ো। আমি এখানে খুবই কচি দেখে একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে আগে ধুয়ে উপরের খোসাটা ফেলে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর সবগুলো টুকরোর দুদিকেই ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে করে এর ভেতর তেল মশলাটা ভালো করে ঢুকে। আর টুকরোগুলোকে একটু বড় বড় করেছি, যাতে করে খেলে মুখে লাগে। এখন আমি এর মাঝে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই চাল কুমড়োটাকে মেখে রেখে দেব। আমি হাত দিয়ে টুকরোগুলিতে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এরকম কচি চাল কুমড়ো দিয়ে রেসিপিটি করলে রেসিপিটি খেতে ভালো লাগবে। সবগুলো টুকরোতে হলুদ লবণ মেখে নিলাম। এখন এটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, নিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো। কাশ্মীরি মরিচ গুঁড়োতে ঝাল খুবই কম হয়। তাছাড়া এই রেসিপিটা যেহেতু সরিষা বাটা দিয়ে হচ্ছে, সরিষাতে তো একটা ঝাঁজ আছেই, তাই বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি আধা কাপ পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। মশলাটাকে ভিজিয়ে রেখে চলে এলাম নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন। তেলটাকে একটু গরম করে এখন আমি চাল কুমড়োর টুকরোগুলিকে ভেজে নেব। একসাথে কয়েকটা করে ভেজে নিচ্ছি। আগুনটা মিডিয়ামে রেখেছি। এখন একটা দিক আমি উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ বেশি লাল করে ভাজতে হবে না। হালকা বাদামি রং যখন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। দুদিকে উল্টে পাল্টে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। চাল কুমড়োটা যেহেতু খুবই কচি ছিল, তাছাড়া হলুদ লবণ দিয়ে আগে থেকে মেখে রাখার ফলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে একইভাবে আমি ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলেই বাকি রান্নাটা করে নেব। এই তেলে আমি এখন আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন আমি এই দুটো উপকরণকেই একসাথে একটু সময় ভেজে নেব। ফোড়নটা যখন লাল হয়ে এসেছে তখন আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আদা লবণটাকে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষা আর বাদামের পেস্টটা। এখন মশলার সাথে সরিষাটাকে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। আমি সাধারণত সরিষা দিয়ে কিছু রান্না করলে প্রথম দিকেই সরিষাটা ইউজ করি না, কারণ সরিষা দিয়ে বেশিক্ষণ সময় রান্না করলে তরকারিটা একটু তেতো হয়ে যেতে পারে।
তবে আজকের রেসিপির ক্ষেত্রে সেরকম কিছু হবে না, কারণ চাল কুমড়োটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই রেসিপিটা কমপ্লিট করতেও বেশি সময় লাগবে না, তাই রেসিপিটা থেতো হওয়ারও কোনো চান্স নেই। আমি মশলাটা কষানোর মাঝখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে জালটা যেমন বের হবে তেমনি ফ্লেভারটাও বের হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় ফুটিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তারপরও এর ভেতরে তেল মশলাটা ভালো করে যাতে ঢুকতে পারে, তাই ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। এতে করে চাল কুমড়োর ভেতর তেল মশলাটা আরও ভালো করে ঢুকবে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি নিচের দিকে স্প্যাচুলা দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে কতটা মজার হবে সেটা আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। গ্রেভিটা এখন আর শুকাবো না, আগুনটা এখন আমি নিভিয়ে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার সরিষা বাটা দিয়ে চাল কুমড়োর নিরামিষ তরকারি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো।